আমরা অনেক সময়ে অনেকের পেজের মধ্যে ভিডিও দেখতে গেলে যখন আমরা পেজের মধ্যে প্রবেশ করি সেখানে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর দেখে থাকি, বা আমরা যারা ফেসবুকের মধ্যে প্রোফাইলে কাজ করি যখন আমাদের এই প্রোফাইলটি পেজে কনভার্ট করি বা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করি তখন কিন্তু সেখানে ডিজিটাল ক্রিয়েটরের একটি পেজ ক্যাটাগরি চলে আসে বা প্রোফাইল ক্যাটাগরি চলে আসে। এই যে ডিজিটাল ক্রিয়েটরটা আছে, এই ডিজিটাল ক্রিয়েটর কারা ব্যবহার করতে পারবে এবং এখান থেকে কারা বেনিফিট পাবে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আমাদের ডিজিটাল ক্রিয়েটর এই বিষয়টি আসে মূলত যখন আমরা প্রোফাইলকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে পেজে কনভার্ট করি, এটি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ডিজিটাল ক্রিয়েটরে চলে আসে। তবে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি আপনি আপনার প্রোফাইলে রাখতে পারেন, অথবা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও আপনি সেই রিলেটেড ক্যাটাগরি আপনি এটি থেকে সিলেক্ট করতে পারেন। তবে এই যে ডিজিটাল ক্রিয়েটর আছে এক্ষেত্রে আপনি যদি পেজের মধ্যেও এটি সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে এই ডিজিটাল ক্রিয়েটরের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে বিশেষ করে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে তাদের ভিডিও বেশি ভালো পারফর্ম করে। তবে আপনি পেজের ক্যাটাগরি যে রিলেটেডই রাখেন না কেন, আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি পাঠাবে। তবে প্রথম অবস্থায় বা আপনি যদি পেজের মধ্যে কাজ করেন, আপনার পেজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি যদি সঠিক আপনি সিলেক্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্যাটাগরি অনুযায়ী আপনার দর্শকদের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করতে থাকে। তাই আপনাদের যাদের ডিজিটাল ক্রিয়েটর সম্পর্কে বেশি ধারণা ছিল না বা অনেকেই প্রশ্ন করেন ডিজিটাল ক্রিয়েটর আসলে বিষয়টি কি, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।